আজকে আমরা রওনা দিব মিনি কক্সবাজারের উদ্দেশ্যে। সেই জন্য আমরা দাঁড়িয়েছিলাম। তারপর আমরা একটা ট্রলার ভাড়া করে নিলাম। ট্রলারে জন প্রতি 100 টাকা করে, আমরা 3 জন 300 টাকা দিয়ে উঠে পড়লাম। তারপর খানিকটা আমরা অপেক্ষা করলাম, কারণ ট্রলার পুরোপুরি যাত্রী না ওঠা পর্যন্ত ট্রলার কিছুতেই ছাড়বে না। সেই সময়টুকু পর্যন্ত আমরা অপেক্ষা করলাম। ট্রলারে ওঠার আগে অবশ্যই আপনারা ভাড়াটা বলে উঠবেন, তা না হলে সমস্যা হতে পারে। কিছুক্ষণ অপেক্ষা করার পর হঠাৎ করে ট্রলার চালক চলে আসলো আর ট্রলার স্টার্ট দেওয়া শুরু করলো। সেই সময়টা পর্যন্ত কেমন যেন একটা বোরিং লাগলো। হঠাৎ করে যখন দেখলাম যে ট্রলারটা চালু দিয়েছে এবং ট্রলার চলতেছে মেঘনা নদীর উপর দিয়ে, তখন বেশ ভালোই লাগছিল। হালকা বাতাস ছিল আর নদী খুবই শান্ত ছিল। আমার কিছুটা ভয় লাগছিল, নদীর স্রোত কিছু কিছু সময় খুবই ভয়ানক থাকে। এর আগের বার যতবারে এসেছে কিছু কিছু সময় খুবই ভয়ানক ছিল নদীর স্রোত। এবারে একদমই স্রোত নেই বললেই চলে। আমরা আশেপাশের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতেছিলাম আর বসে বসে সবাই গল্প করছিলাম। হঠাৎ কোন ফাঁক দিয়ে যেন সময়টা চলে গেল। আমরা দূর থেকে দেখতে পেলাম একটা লঞ্চ যাচ্ছে। তারপর পাশে তাকিয়ে দেখলাম আমরা প্রায় মিনি কক্সবাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছি। একের পর এক ট্রলার যাচ্ছে আর আসতেছে, এরকম অবস্থা। এখন এই যে আমরা চলে আসলাম মিনি কক্সবাজারে। এখন আমাদের নামার পালা। নামার জন্য পানিতে নামতে হয়, তারপর ওখান থেকে একটু হেঁটে উপরে যাওয়া লাগবে। এখানে প্রচুর পরিমাণে ভিড়, প্রায় এক একটা ট্রলারে প্রায় 20 থেকে 30 জনের বেশি মানুষ থাকে। তারপর আমরা নেমে পড়লাম। নেমে পড়ে কিছুটা সময় আমরা একটু হাঁটাহাঁটি করলাম। দেখি মোটামুটি মানুষ খুবই কম, অত বেশি না, কারণ এর আগে যে পরিমাণে মানুষ ছিল মানুষ সব চলে গিয়েছে, কারণ এটা একদম ছিল শেষ বেলায়। আমরা দুপুরের টাইমে অতিরিক্ত গরমের কারণে এখানে বের হয় নাই। এখন চলে শহরের যে গহীনে যাচ্ছি আমরা। গহীনে গিয়ে দেখবো যে এখানে ভিতরটা কেমন, কারণ ভিতর দূর থেকে খুবই সুন্দর লাগছিল, কারণ আশেপাশের যে প্রাকৃতিক দৃশ্যগুলো এগুলো আমাদেরকে খুবই মুগ্ধ করেছিল। একদম মিনি কক্সবাজারে এখন আমরা গহীনে চলে আসছি। আমরা যাচ্ছি, এখানে কিন্তু এই যে সামনেই দেখতে পাচ্ছেন এই যে এগুলাতে কিন্তু চাষাবাদ করা হয়। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যে জমিগুলো, এই জমিগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফসল ফলায় চাষিরা। তারপরে এই যে একটা পুরনো একটা ফেরি দেখতে পেলাম আমরা। এখানে সবাই হাঁটাহাঁটি করছে, ছবি তুলছে, খুবই মজা করতেছে সবাই। তারপর আমরা একটু সামনে চলে গেলাম। সামনে চলে গিয়ে দেখি যে কয়েকটা ট্রলার আছে আর বাকিগুলো সব চলে গিয়েছে। আপনি চাইলে ব্যক্তিগতভাবে নৌকা ভাড়া করেও নিতে পারেন। তারপর আমরা এখানে গিয়ে একটু ঝালমুড়ি খেলাম, চাচার সাথে একটু গল্প করলাম এই বিষয়টা নিয়ে, যে এখানে কি রকম পরিমাণে পানি উঠে। তখন উনি বললো যে সামনে বর্ষার সময় সবকিছু ডুবে যাবে এখানে। তারপর কিছুক্ষণ আরো হাঁটাহাঁটি করলাম, দেখলাম যে একদম প্রায় শেষ বেলা ঘনিয়ে আসছে আর ট্রলার থেকে আমাদেরকে ডাকা শুরু করলো ট্রলারে ওঠার জন্য। আপনি যদি এক ট্রলারে যান তাহলে অন্য ট্রলারে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। এই জিনিসটা সত্যি অনেক ভালো লাগলো আমাদের, যে একই ট্রলারে আসছি একই ট্রলারে যেতে হবে, বিষয়টা এরকম নয়। তারপর আমরা আস্তে আস্তে ট্রলারের দিকে রওনা দিলাম। তারপরে যে ট্রলারে উঠে বসলাম আমরা। ট্রলারে উঠে বসার পরে দেখলাম যে ট্রলারটা এখনো ফাঁকা, কারণ ট্রলার যদি একদম পুরোপুরি ভর্তি না হয় সেই সময়টুকু আমাদেরকে অপেক্ষা করতে হবে, তারপর আমাদের ট্রলার ছাড়বে। এখন আমরা অপেক্ষা করতেছি যে কখন ট্রলারটা ভর্তি হবে, তারপর আমাদের ট্রলারটা ছাড়বে, আমাদের গন্তব্যে আমরা পৌঁছাতে পারবো। পাশে যে নৌকা দেখতে পাচ্ছেন এই যে মুরব্বী চাচা, ওনাকে আলাদা করে ভাড়া করে নিয়ে আসা হয়েছিল। এখানে কিছু মানুষ ওনার ব্যক্তিগতভাবে, ধরুন আপনার ফ্যামিলি বা আত্মীয় স্বজন কাউকে যদি নিয়ে যান তাহলে আপনারা ব্যক্তিগতভাবে নৌকা ভাড়া করে নিতে পারবেন এবং ওই নৌকা দিয়ে আপনারা যেতে পারবেন। আর যদি ট্রলারে যান তাহলে ট্রলারে আপনাকে আসতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন আমাদের গন্তব্যে রওনা দিলাম। বেশ প্রায় 20 থেকে 25 মিনিটের ভিতরে চলে যাওয়া যায়। অবশেষে আমরা আমাদের এই যে মিনি কক্সবাজারের যাত্রা শেষ করে এখন চলে আসলাম চাঁদপুরে একদম মূল হেডে। এই যেখানে প্রচুর পরিমাণে মানুষ দেখা যাচ্ছে। এটা ছিল আমাদের ঈদের 5ম দিনের যাত্রা। এই দেখতে পাচ্ছেন এটা, এই যে পাশে অনেকগুলো ট্রলার, এই ট্রলারগুলো কিন্তু রেডি হচ্ছে ওখানে যাওয়ার জন্য আর যাত্রীদেরকে ডাকতেছে।
আমরা অবশেষে আমাদের এই গন্তব্যে এসে পৌঁছালাম। এখনই আমাদের নামার পালা। নেমে এখন আমরা গেট পার হয়ে তারপর আমরা হাসান আলী স্কুলের মাঠে চলে আসলাম। এখানে এসে এখানে বেশ ভালো ফুচকা এবং চটপটি বিক্রি করা হয়, সেই জন্য এখানে আসলাম কিছু ফুচকা আর চটপটি খাওয়ার জন্য। আমরা 3 বন্ধু সহ তারপর খানিকটা অপেক্ষা করার পর অবশেষে আমাদের কাছে ফুচকা নিয়ে আসলো। এরপর আমরা বাস স্ট্যান্ডে গিয়ে একটা বাসে চড়ে বসলাম। বাসে চড়ে হঠাৎ দেখলাম যে সামনে প্রচুর, কারণ অটো রিক্সার কারণে প্রচুর জ্যাম থাকে, সেই জন্য বাসে বসে থাকলাম।